তো নমস্কার সকলকে, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমিও খুব ভালো আছি। তো দেখুন, সকালে ফুল তুলে নিয়েছি ঠাকুরের জন্যে। এখানে মা জল ধরতে চলে এসছে। তো এটা বাড়িতে জল রিজার্ভার, তো এখানে মা আজকে জল ছেড়ে দিচ্ছে, কারণ জলের যে রিজার্ভারটা সেখানে খুব নোংরা হয়ে গেছে। তো তার জন্যে মা জলটা ফেলে দিচ্ছে, পরিষ্কার করবে তার জন্যে। তো দেখুন, এদিকে ঘরে পাইপও লাগিয়ে দিয়েছে জল ধরবার। এদিকে মা কালকে সবজি কেটে রেখেছিল, তো এখন মা বলল সবজিটাকে বের করে ধুয়ে নিতে। তো তার আগে আমি চায়ের জন্যে দুধ বসিয়ে দিয়েছি, আর এখানে সবজিটাকে ধুয়ে নিচ্ছি। তো ধুয়ে জল ঝরাতে রেখে দেবো, মা এসে রান্না করবে। তো এদিকে তো আমার চাটা প্রায় হয়ে এসেছে, মানে দুধটা ফুটে উঠেছে, তাই আমি এখন চা দিয়ে দিচ্ছি। তো এখানে মা ডাল রেডি করেছে, আর এখানে আমি চাটা ঢেলে নিয়েছি, চা হয়ে গেছে তার জন্য। তো মা আর আমি এখন চা খাবো। তো মা এখানে সবজি পাতি এগুলোকে সব ঠিক করতে এসছে, আর এখানে কড়াইও বসিয়ে দিয়েছে গরমের জন্য। তো দেখো, এখানে গোপু সোনা বসে আছে সামনের ঘরে চা খাবে বলে। তো চলো চাটা খেয়ে নিই। তো এখানে মা বললো চালটা ধুয়ে নিয়ে চালটা চাপিয়ে দিতে। তো তার জন্য আমি এখন চালটা ধুতে এসেছি। তো ভালো করে চালটা ধুয়ে নেব, তারপরে হাঁড়িতে দিয়ে দেবো। তো এখানে ভেন্ডি সিদ্ধ দেওয়ার জন্য মা ভেন্ডি কেটে রেখেছে। এগুলো সব গাছেরই ভেন্ডি। তো এখন চালটা চলো দিয়ে দিই হাঁড়ির মধ্যে। তো দেখো, গোপু সোনারা উঠেও গেছে, স্নান করানো হয়ে গেছে গোপু সোনাদের। তো আজকের ভোগ নিবেদনও হয়ে গেছে। তো ভোগে আজকে আম, চিড়ে আর গুড় দিয়েছি গোপু সোনাদের। তো গোপু সোনাদের ভোগটা এখন মাখছি, খাবো বলে সকালবেলার ব্রেকফাস্টে। তো চলো মেখে নিই। তো আজকের ব্রেকফাস্টে মা ছাতু খেয়ে যাবে, আর আমি শুধু গোপালের চিড়ে ভোগটা খাবো। তো এটাও মায়ের চিড়ে ভোগ, মাও খাবে, আর এটা আমার চিড়ে ভোগ, তো আমি খাবো। তো এটাই আজকের ব্রেকফাস্ট। আজকে আমি আর ছাতু খেলাম না। তো এখানে মা আজকে আমশক্তের জন্যে আমশক্ত দিয়ে। তো দেখো, আমি এখন মার্কেটে যাব বলে আমি রেডি হয়ে নিয়েছি, আর এখানে মা অফিসে যাচ্ছে। তো চলো এবার মার্কেটে যাওয়া যাক, মা তো অফিসে চলে গেছে। তো মার্কেটে যাওয়ার জন্য আমি বেরিয়ে পড়েছি বাড়ি থেকে। তো দেখো, আমি গ্রোসারি শপে চলে এসেছি। তো গ্রসারি শপে যে জিনিসগুলো নেওয়ার আছে নিয়ে নিই। তারপর আমি টোটোতে চেপে একটু সাইবার ক্যাফেতে যাচ্ছি, কারণ সাইবার ক্যাফেটা এখানে বন্ধ আছে। তো এই যে আমি সাইবার ক্যাফেতে চলেও এসেছি। তো চলো আমার প্রিন্ট আউটটা করে নিই, যেহেতু আমার এক্সাম আছে। তো অ্যাডমিট কার্ডটা বের করতে এসেছি। তো এখানে টেলার আন্টির কাছে চলে এলাম। তো আজকে আমার ড্রেসটা রেডি হয়ে গেছে। তো এই যে বাড়ি চলে এসেছি। তো এই গুঁড়ো দুধ আর অ্যাডমিট কার্ডটা বের করে নিয়ে চলে এসেছি, আর মুড়ি নিয়ে এসেছি। তো এখানে ড্রেসটাও রয়েছে করবো, তাই কড়াইটা বসিয়েছি, তেলও দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেলে জিরে ফোড়ন দিয়ে দিয়েছি, গোটা জিরে ফোড়ন। এবার শুধু ডালটা সাঁতলে দেবো, আর দুটো লঙ্কাও দিয়ে দিয়েছি ফোড়নে। তো চলো এবার ডালটা সাঁতলে নিই। তো দেখো, আমি ডালটা দিয়েও দিয়েছি। এবার এতে হলুদ দেবো, আর একটু পরিমাণ মতো নুন দিয়ে দেবো, ব্যাস। তারপরে ফুটে উঠলে নামিয়ে দেবো। তো দেখো, আমার ডাল হয়ে গেছে প্রায়। আর এখানে কাপড় চোপড় সব তুলে নিয়ে চলে এসেছি। তো দেখুন, আজকের লাঞ্চে ভাত আছে, ভেন্ডি সিদ্ধ আছে,
আর এখানে ডাল আছে, এখানে আমের চাটনি করেছে, এখানে ভেন্ডি ভাজা আছে, আর এখানে একটা নিরামিষ তরকারি পুঁই দিয়ে। তো চলুন আজকে লাঞ্চটা সেরে নিই। তো এখন তো বিকেলবেলা হয়ে গেছে, তাই চা বসিয়েছি, চা খাবো। তো চলুন, চাটা হয়ে গেছে, চাটা এবার নামিয়ে নিই। তো এই যে চা রেডি হয়ে গেছে। তো এখানে মা এখন বাগানে জল দিতে চলে এসছে, যেহেতু সব কচু গাছ এগুলো সব শুকিয়ে যাচ্ছে, এতটাই রোদ এখন দিচ্ছে, এতটাই গরম পড়েছে। তো দেখুন, উচ্ছে গাছে একটা উচ্ছে হয়েছে, তো উচ্ছেটা তুলে নিয়ে যেতে বললো মা, তাই তুলে নিচ্ছি উচ্ছেটা। দেখুন কি সুন্দর টাটকা উচ্ছে। তো এখন আমি কুলেখাড়া তুলে নিয়ে এলাম, কুলেখাড়া সিদ্ধ করতে দেব। তো এই যে কুচি কুচি করে নিচ্ছি, মা বলল কুচি কুচি করলে সিদ্ধটা আরও ভালো হবে। তো কচি পাতাগুলোও আজকে চিবিয়ে খাওয়া যাবে সিদ্ধ করলে। তো চলুন কুচি করে পাতাগুলো ধুয়ে নিই। তো আমার তো কুচি করা হয়ে গেছে, এবার পাতাগুলোকে ধুয়ে নেব। তো এই যে এবার পাতাগুলোকে ধুয়ে নিচ্ছি ভালো করে। তো চলুন এবার পরিমাণ মতন জল দিয়ে সিদ্ধ করতে বসিয়ে দেবো। তো এই যে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি এবার। তো এখন তো বিকালে জল চলে এসছে, তো এখন কাপড়গুলো কেচে রাখবো, তাই ওয়াশিং মেশিনে জলের পাইপটা দিয়ে দিচ্ছি। জলটা ভরে উঠলে কাপড়গুলো কাচতে দিয়ে দেবো ওয়াশিং মেশিনে। পাইপটা বেঁধে দিচ্ছি, নইলে পড়ে যাবে। তো এই যে সার্ফ দিয়ে দিয়েছি, এবারে ওয়াশিং মেশিনটা স্টার্ট করে দেব। তো ততক্ষণ ওয়াশিং মেশিনে কাচা হোক। তো দেখো, যে জামাটা এনেছিলাম সকালে সেটাই পরে দেখছি যে কেমন হয়েছে। তো তোমরা কমেন্টে জানিও অবশ্যই যে কেমন হয়েছে ড্রেসটা। প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল।